ফ্যানটা সরাইবা। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ক্যামেরা ওপেন করছো? তোমার দেখি না তো। এখন দেখা যায়? হ্যাঁ, আমি দেখতেছি, ওয়েট করো একটু। আমি শুরু করতেছি, 2 মিনিটের মধ্যে শুরু করতেছি। তোমার বেশিক্ষণ রাখবো না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাইলে আমি তোমার এখন জাস্ট প্রসেসটা দেখাই দেবো, ঠিক আছে? আমরা কিভাবে আউটরিচ করে ক্লায়েন্টটা ফাইন্ড করি, ঠিক আছে? তো এখন তোমাকে কিছু সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমার কাছে অনেকগুলো এক্সাম্পল আছে, সবগুলো এক্সাম্পলের মাধ্যমে আমি আজকে তোমাকে সবকিছু ক্লিয়ার করে দেবো। আর কিছুক্ষণের মধ্যে আমি স্ক্রিনটা শেয়ার দেবো, কিন্তু তার আগে আমি কিছু কনফার্ম হতে চাই যে তুমি কি আগে কোনো আউটরিচ করছো, ক্লায়েন্ট ফাইন্ডিং? হ্যাঁ, আমি যে প্রথম যে যেখান থেকে শিখছি কাজটা ওখানে যে বলা হয়েছে যেভাবে ওইভাবে করছি। আমার তারা ইনস্টাগ্রাম, টুইটার এগুলো আছে। আচ্ছা, তারা তোমাকে কিভাবে ইন্ট্রোডাকশন দিয়েছিল, মানে কিভাবে বুঝাইছিল তারা ক্লায়েন্ট ফাইন্ডিং? বলছে ফার্স্টে হ্যাঁ, হ্যাঁ। ফার্স্টে যে পোস্ট করতে, আমি যা কাজ করি তা নিয়ে পোস্ট করতে, দেন বিভিন্ন ধরনের নলেজ গুলা শেয়ার করতে যা আমি শিখতেছি। তো আস্তে আস্তে রিচ বাড়বে, তারপর ক্লায়েন্ট আসবে। ও, এটা হচ্ছে একটা বড় মিস্টেক, বুঝছো? আমরা এটা আসলে আমাদের টিম মেম্বারদেরকে কখনো এটা সাজেস্ট করি না, কারণ 99% মানুষ আসলে এই মিস্টেকটা করে থাকে, ঠিক আছে? তুমি কি জানো না? আমি এই মিস্টেকটা আসলে কিভাবে অ্যাভয়েড করা যায়, আসলে এটা এক ধরনের স্ক্যাম, বুঝছো? কেউ আসলে আউটরিচটা জানে না। আমি তোমার একটু পরে দুইটা স্ক্রিনশট দেবো, আমরা কিভাবে ক্লায়েন্ট ফাইন্ডিং করতেছি। অলরেডি আমরা দুইটা মিটিং বুক করে রাখছি, আজকে রাত্রে মিটিংটা হবে। তো সবগুলো প্রসেস তোমার আমি শিখিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, কিন্তু তোমায় কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। জি তুমি আচ্ছা। তুমি তোমার আমি স্ক্রিপ্ট দিয়ে দেবো, ক্লায়েন্টকে কি কোন মেসেজটা সেন্ড করবা, কি করবা না করবা সবকিছু আমি তোমার দিয়ে দেবো। কিন্তু তুমি যদি ধরো তুমি আজকে প্রবলেম আসছো, তুমি অবশ্যই জানাবে ভাই আজকে এই প্রবলেম, এই কারণে মেসেজ দিতে পারি নাই। তুমি অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবা। তাইলে হবে কি, তোমার যেই তুমি ধরো তুমি প্রতিদিন 50 জন করে রিচ আউট করা তোমার রেসপন্সিবিলিটি, ঠিক আছে? তুমি পারো নাই, তুমি আমাদেরকে জানাইছো, তাহলে এই 50 জন আমাদের আরেক টিম মেম্বার করবে। সে তারও কিন্তু 50 জনকে রিচ আউট করতে হয় প্রতিদিন। এখন তুমি যদি কোনো কারণে 50 জনকে রিচ আউট করতে না পারো, সে 50 জন প্লাস ওর 50 জন, সে 100 জনকে রিচ আউট করবে। এখন তুমি যদি আমাদেরকে রিচ আউট করে না বলো, বলো যে আমি আজকে প্রবলেমের কারণে রিচ আউট করতে পারি নাই, না জানাও, তাহলে আমাদের যে গ্রোয়িংটা, এই গ্রোয়িংটা আসলে ডাউন হয়ে যাবে। তো এই কারণে আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকতে হবে, যে ভাই আজকে এটা করছি, এই কারণে এটা করতে পারি নাই, এই কারণে এটা করছি। তো এই জিনিসগুলো তোমাকে সবসময় আমাদের টিম মেম্বারের সাথে কানেক্ট রাখতে হবে। তো আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে আমাদের সব মেম্বার আছে। ওইটা থেকে তোমাকে আমি ওটার মধ্যে অ্যাড করে দেবো। সবসময় তাদেরকে মেসেজ দিবা যে ভাই এই সমস্যাটা ফেস করতেছি, এন্ড অনেকেই আছে তোমাকে সাহায্য করতে পারবে। ফেসবুকের এক্সপার্ট আছে, গুগলের এক্সপার্ট আছে, তারপর এসইও এক্সপার্ট আছে, ওয়ার্ডপ্রেস সবই, মানে অল রিলেটেড পিপল আছে এই জায়গায়, ঠিক আছে? তো তোমার মানে ওভারঅল আমার কথা হচ্ছে যে তাদের কানেক্টেড থাকতে হবে। তুমি আজকে আমাদের সাথে কথা বলছো, আরো এক সপ্তাহ কথা বলো নাই, কয়জনকে রিচ আউট করছো, কোন প্রবলেম ফেস করছো না করছো, কিছু যদি না বলো তাহলে কিন্তু এখানে শেষ। এখানে কিন্তু আমরা গ্রো করতে পারবো না। তো একটা বিজনেস গ্রো করতে বা একটা এজেন্সি গ্রো করার মূল বিষয় হচ্ছে কানেক্টেড থাকে একজন, একজনের প্রবলেমটা আরেকজনের সাথে শেয়ার করা। তো এটা তোমার মাস্ট বি থাকতে হবে। তুমি অন্য কিছু করো আর না করো, তোমার প্রবলেম থাকতে পারে, এটাই স্বাভাবিক। যে আজকে এক জায়গায় যাইতে হবে, বা একটা সমস্যা, একজন মানুষের এই সমস্যা, আমার যাইতে হবে, বা হসপিটালে যাইতে হবে, প্রবলেম থাকতে পারে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে? তাইলে তো তুমি বুঝতে পারছো যে আমাদের মেইন জিনিসটা কি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বুঝছি বুঝছি। স্ক্রিন শেয়ারটা দেই। স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমার আমি কিছু জিনিস দেখাই, তারপরে তুমি এগুলা করবা। তুমি একটা নোট যদি নিয়ে নাও তাইলে খুব বেস্ট হবে, তাইলে তুমি ভুলে যেতে পারো পরে। নোট বা কিছু নেওয়া যায়? আচ্ছা, হ্যাঁ, নিতেছি। হ্যাঁ, হ্যাঁ। নিতেছি। হুম, 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 হুম। সব লিখে নাও। আস্তে ধীরে নাও, কোনো প্রবলেম নাই। আসছি আমি। তোমার পরে আবার আরেকজন আসবে, আরেকজনের সাথে আবার এই সেম মিটিংটা করতে হবে, এই কারণে রেকর্ড করে রাখি। যারা অতিরিক্ত বিজি তাদেরকে রেকর্ডটা দিয়ে দিই আর কি, তারা সবকিছু বুঝে ফেলে। জি। হ্যাঁ, তোমার নেওয়া হইলে আমার বললো, ঠিক আছে? আমি শুরু করবো আবার। রেডি ভাই।
আমি স্ক্রিনটা শেয়ার দিতেছি। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে সর্বপ্রথম ফেসবুক এবং ইনস্টাগ্রামে তোমার দুইটা দুইটা করে 4টা প্রোফাইল মাস্ট থাকতে হবে, ঠিক আছে? এখন তোমার পার্সোনাল প্রোফাইল ছাড়া জি। ফেসবুকে কয়টা অ্যাকাউন্ট আছে এটা বলো? আমার একটা পেজ আছে, আর অ্যাকাউন্ট নাই, একটাই পার্সোনাল। আচ্ছা, তাহলে তুমি কালকে দুইটা অ্যাকাউন্ট খুলবা, ঠিক আছে? ফেসবুক, এটা হচ্ছে জি। তোমার প্রথম টাস্ক। তুমি এটা লিখে রাখতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা হবে, কারণ অনেকগুলো টাস্ক দিব তো। সামনে তোমার এগুলা করতে হবে, কি বলি জি, তুমি খেয়াল এরপরে? রাখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার দুইটা ফেসবুক প্রোফাইল প্রথম টাস্ক। দ্বিতীয় টাস্ক হচ্ছে তোমার দুইটা ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করতে হবে, পার্সোনাল ছাড়া, যেটাতে আমরা আউটরিচ করবো আর কি, ঠিক আছে? আমরা আউটরিচের জন্য আলাদা আলাদা চ্যালেঞ্জ জি, খুলতে হবে। দুইটা। হ্যাঁ, হ্যাঁ, তাইলে সর্বপ্রথম তুমি এই দুইটা টাস্ক করো, তারপরে তোমার সেকেন্ড টাস্ক হচ্ছে এই প্রোফাইলগুলো কিভাবে সেটআপ করবা। এখনই আমি দেখাই দিতেছি কিভাবে প্রোফাইলগুলো সেটআপ করবা। তো আজকের জন্য তোমার এই দুইটা টাস্ক। আমি এই দুইটা টাস্ক যখন তুমি কমপ্লিট করবা প্রোফাইল সেটআপ সহ, তোমার সাথে আবার আমি মিটে আসবো। আসার পরে আমি সেকেন্ড যে আমাদের রেসপন্সিবিলিটি, মানে তোমার যে কাজটা, ওইটা আমি আবার তোমাকে পরবর্তী স্টেপে বুঝাই দেবো। এখন দেখা যাইতেছে তোমার আমি 5টা কাজ দিলাম। 5টা কাজের থেকে তুমি অনেকগুলো নাও করতে পারো। এই কারণে অল্প 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 করে তোমাকে আসলে স্টেপ বাই স্টেপ নিতে হবে আরকি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। জি, জি, বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে আমি আমার স্ক্রিনটা শেয়ার হইতেছে কিনা একটু জানাইও, যে স্ক্রিনটা দেখা যাইতেছে কিনা। 1 মিনিট। আমার স্ক্রিনটা দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে ভাই। আচ্ছা। জি, জি। তো মনে হয় মোবাইল থেকে একটু অনেক ছোট দেখা যাবে, তাই না? না, প্রবলেম নাই, আমি সাইড করে দেই। আচ্ছা, ঠিক আছে। ল্যান্ডস্কেপ। এই দেখো, এটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল। আমার জি, ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ক্লায়েন্ট ফাইন্ডিং এর মূল, এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। আমি বর্তমানে আমার একটা বায়ার এজেন্সিতে কাজ করতেছি, এই কারণে আমি আমার প্রোফাইলটাতে কন্টিনিউয়াসলি গ্রো করতে পারতেছি না, বুঝছো? তো জি, কিছুদিনের মধ্যে আমি আমার প্রোফাইলটাতে আরো ফ্রেন্ড রিচ করব, আরো অনেক কিছু করব। তো প্রথম অবস্থায় তোমাকে একটা সুন্দর ব্যানার দিতে হবে। এই ব্যানার, এই সুন্দর, তুমি জাস্ট তোমার একটা পিক দিও, আমি তো আমাদের ডিজাইনার তোমাকে ব্যানার বানিয়ে দিবে, কোনো প্রবলেম নেই। জাস্ট তুমি একটা পিক দিও, এই টেমপ্লেটের মধ্যে জাস্ট তোমার ছবিটা সেটআপ করে দিবে, কারণ আমাদের সবারই এই সেম জাস্ট টেক্সট গুলো চেঞ্জ করে দিবে আর তোমার পিকটা চেঞ্জ করে দিবে, এতটুকুই, বুঝছো? জি, জি। তুমি কালকে তোমার একটা প্রফেশনাল ফটো আমাকে দিবা মেসেঞ্জারে এইচডি করে, বুঝছো? আচ্ছা। আচ্ছা, তাহলে এবার আমাদের জি, দ্বিতীয় টাস্ক হচ্ছে বুঝছি। যে এই যে প্রোফাইলের ইয়াতে বায়োতে এই জিনিসটা সেটআপ করে দিবে। আমি তোমাকে এটা দিয়ে দিব। এটা আমাদের ক্লায়েন্টে যখন এই লিংকে ক্লিক করবে, সে ডিরেক্টলি আমার সাথে মিটিং করতে পারবে আরকি। এটা হচ্ছে আমাদের কল টু অ্যাকশন। তুমি তো জানোই সবগুলা কল টু অ্যাকশন সিটিয়ে যখন ক্লায়েন্টে আসবে, এই যে আমাদের সাথে ডাইরেক্টলি মিটিং এ করতে পারবে। তো তুমি তোমার ফেসবুক বায়োতে এই যে এই জিনিসটা তুমি তোমার ফেসবুক বায়োতে দিয়ে দিবে। আমি আমাদের মিটের চ্যাট বক্স দিয়ে দিছি, তুমি এটা কপি করে রাখো। তুমি আচ্ছা। এটা কপি করে এক জায়গাতে পেস্ট করে রাখো, যাতে পরবর্তীতে তুমি দিতে পারো। আমি এটা দিয়ে দিয়েছি তোমারে। আমি যে প্রমোশনের জন্য একটা অ্যাকাউন্ট খুলছি, ওইটা কি হবে, আর আরেকটা নিউ খুললে হবে প্রমোশনের জন্য ইনস্টাগ্রামে? না, আমি বলতেছি বলতে একটা, মানে আমি যে হ্যাঁ, বলো বলো। ফ্রিল্যান্সারের জন্য একটা আছে account। মানে অলরেডি আমি যেখানে শিখছি ওইখান থেকে যে বলা বলা হয়েছে অ্যাকাউন্ট বানানোর জন্য, ওই অ্যাকাউন্টটা রয়েছে আর কি, ওইটার কথা ও বলতেছি। আচ্ছা, 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 তাহলে তুমি আরেকটা খুললে না, আর প্যারা নেওয়া দরকার নেই। তুমি আরেকটাই খোলো, প্রবলেম নেই, ঠিক আছে? জি, আচ্ছা। আচ্ছা, তাহলে তুমি কি কোনো ক্লায়েন্টের সাথে তোমার মিটিং এর পিক আছে? না, আচ্ছা, এখনো হয় নাই। আচ্ছা, কোনো প্রবলেম নাই। সামনে তোমার সাথে যখন আমরা ক্লায়েন্টের মিটিং হবে, তো তোমার আমি মিটিং দিলে তুমি জাস্ট আসবা। তোমার ফেসটা সহ ক্লায়েন্টে আমাদের যখন মিটিং, এই দেখো, সে তোমার মতন একজন মেম্বার। যখন আমি ক্লায়েন্টের মিটিং এ ছিলাম, এই যে এটা হচ্ছে আমি আমাদের ক্লায়েন্ট হচ্ছে এটা, তাকে জাস্ট রাখছি যাতে তার প্রোফাইলে সে একটা ফিচার মাধ্যমে এটা পোস্ট করে পিন করে রাখতে পারে। যখন কোনো কাস্টমার, আমাদের টার্গেটেড ক্লায়েন্ট আমাদের প্রোফাইলে আসবে, তখন আমাদের ক্লায়েন্ট দেখবে যে না, আমরা আগে ক্লায়েন্টের সাথে সার্ভিস দিছি বা প্রোভাইড করছি, মিটিং করছি, আমাদেরকে ট্রাস্টটা বিল্ড হবে আরকি। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তোমার যদি কোনো ক্লায়েন্টের পিক না থাকে, কোনো প্রবলেম নাই। আমাদের নেক্সট ক্লায়েন্ট মিটিং এ তোমার আমি রাখবো। তুমি আসবা। ক্লায়েন্ট মিটিং এর মধ্যে তুমি একটা তোমার স্ক্রিনশট নিবা। একটা পিক তুলে রাখবা জি, আরকি।
পরবর্তীতে তুমি ওইটা তোমার এই যে আমাদের যে আউটরিচ ফেসবুক চ্যানেলটা ওইটার মধ্যে তুমি পোস্ট করে দিবা, ঠিক আছে? পোস্ট করে এটাকে পিন করে রাখবা। আশা করি বুঝতে পারছো। জি, বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তীতে আমাদের যে টার্গেটেড ক্লায়েন্ট, ওই টার্গেটেড ক্লায়েন্টকে আমরা হেল্প করতে হবে। কিভাবে হেল্প করব? টার্গেটেড ক্লায়েন্ট কোথায় থাকবে? তারা থাকবে হচ্ছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এই বিভিন্ন গ্রুপে থাকবে। তো আমার একটা শিট আছে, দেখো আমার এজেন্সির অল শিট এই জায়গাতে আছে, আমি তোমাকে দেখাইতেছি। এই যে ফেসবুক গ্রুপ, তোমাকে 10টা ফেসবুক গ্রুপ নোট করতে হবে। আমি কিভাবে নোট করে এটাও দেখাই দেবো, কোনো প্রবলেম নাই। তো এটা হচ্ছে আমার নোট করা, আমার প্রায় 50টা নোট করা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ফেসবুক গ্রুপ, ঠিক আছে? এগুলো আমি সব, এগুলো হচ্ছে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট হচ্ছে ডেন্টাল। আমরা ডেন্টালদেরকে রিচ আউট করব। এখন ডেন্টালদেরকে কিভাবে রিচ আউট করব? তারা কোথায় থাকবে, তারা কোথায় হ্যাং আউট থাকবে? তারা হচ্ছে যে ফেসবুক গ্রুপের মধ্যে তারা থাকবে। তো আমরা ফেসবুকের মধ্যে লিখবো যে ডেন্টাল, ডেন্টাল থেকে সার্চ দিব, দেওয়ার পরে তুমি জাস্ট, এটা আমি তোমার জাস্ট একটু দেখাই দিছি আর কি। একটু দাঁড়াও, হ্যাঁ 2টা মিনিট। আচ্ছা, সমস্যা না। তানিয়া বলতেছি কথা, তানিয়া বই বলতেছি। আচ্ছা, তো এখানে আমাদের ডেন্টাল লেখার পরে তুমি নিচে আসবা, আইসা গ্রুপ সিলেক্ট করবা। এই যে দেখো গ্রুপ, ডেন্টাল আগে সার্চ দাও, সার্চ দেওয়ার পরে যেগুলো আসবে তুমি এখানে গ্রুপ সিলেক্ট করবা। কোথায় ডেন্টাল, এই যে ডেন্টাল গ্রুপ সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তুমি এখানে সিটিতে ক্লিক করবা। সিটিতে ক্লিক করার পরে ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করবা। সবাই ইউনাইটেড স্টেট, তো লন্ডন ইউনাইটেড এগুলা তুমি এক এক সময় এক একটা সিলেক্ট করে এইভাবে তুমি 10টা এই যে গ্রুপগুলো সামনে আসবে, এই গ্রুপের মধ্যে ঢুকবা। ঢোকার পরে তুমি জয়েন হইবে এগুলাতে। এগুলোতে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট থাকবে, ঠিক আছে? এগুলো হচ্ছে জি, আমাদের টার্গেটেড ক্লায়েন্ট। ডেন্টাল, এই যে এখানে ডেন্টাল জবের মানে এই জায়গার মধ্যে ডেন্টালটা থাকবে। আমরা বেসিক্যালি ডেন্টালদের সাথে কাজ করি, ডেন্টাল ওয়েবসাইট এইসব নিয়ে আমরা কাজ করি। তো এই কারণে আমরা ডেন্টাল গ্রুপে জয়েন হয়েছি, ঠিক আছে? এইভাবে তুমি জি, কি করবা? এই যে তার একটা গুগল শিট নিবা, এই যে ডেন্টাল ওয়েবসাইট নামটা কপি করবা, করে এই জায়গাতে তুমি এখানে পেস্ট করবা। যেভাবে হোক তুমি সুন্দর করে সেটআপ করবা। তারপরে এই যে লিংকটা, ডেন্টাল গ্রুপের লিংকটা তুমি আবার শীটের মধ্যে পেস্ট করে দিবা। এটার মূল টার্গেট হচ্ছে যে আমরা প্রতিদিন 10টা করে ডেন্টাল গ্রুপে পোস্ট করি, ডেন্টাল হেল্প রিলেটেড, কিভাবে ডেন্টাল পেশেন্ট ইনক্রিজ করা যায়। দেখো আমি তোমাকে এক্সাম্পলটা দেই। ধরো আমি এই গ্রুপে ঢুকলাম, জয়েন হইলাম। জয়েন হওয়ার পরে আমি যখন পোস্ট করব যে ধরো আমি গুগলে সার্চ দিই হাউ হাউ টু ইনক্রিজ ডেন্টাল। এই যে ধরো আমার এই যে ডেন্টাল রিলেটেড যত কোশ্চেন আছে এগুলো আমাদেরকে গুগল দিবে, ঠিক আছে? হোয়াট দ্য টিচার, এগুলো তুমি কি করবা? এখান থেকে কপি করবা। কপি করার পরে এই পোস্টিং এর কাজটা আমি তোমার পরবর্তী স্টেপে দেখাই দেবো। জাস্ট তোমার মানে ফেসবুক, তোমার মনের ভিতরে কোশ্চেন থাকতে পারে আমরা ফেসবুক কেন সেটআপ করতেছি, ইনস্টাগ্রাম কেন সেটআপ করতেছি, জাস্ট এই প্রসেস গুলো তোমাকে আমি দেখাই দিতেছি কেন সেটআপ করতেছি। ধরো জি, আমি এটা পোস্ট করলাম ফেসবুকে, এটা তারপরে এখান থেকে ডেন্টাল একটা ইমেজ নিয়ে এই জায়গাতে সেট করে পোস্ট করে দিলাম এই গ্রুপটার মধ্যে। এখন হবে কি, যখন ডেন্টাল ক্লায়েন্টরা আসবে, এসে দেখবে যে আমি একটা পোস্ট করছি ডেন্টাল রিলেটেড, যেটা তাদের খুবই মানে খুবই আকর্ষণীয় একটা পোস্ট করছি, তখন সে কি করবে? সে আমার প্রোফাইলে আসবে, আসে দেখবে আসলে আমরা কি করি। তারপরে সে আসবে, এসে আমাদের কভারে দেখবে যে আমরা কোয়ালিফাইড লিড এন্ড অ্যাপয়েন্টমেন্ট জেনারেট করি। তখন সে আমাদের সাথে মেসেজ করবে। এই যে সে আবার স্ক্রল করবে, স্ক্রল করে দেখবে যে এখানে কোনো আমাদের কল টু অ্যাকশন আছে কিনা, সিটিএ আছে কিনা, ঠিক আছে? তো এই যে আমাদের সে এখানে আমাদের গ্রুপে আমাদের প্রোফাইলে আসার পরে সে দেখবে যে না এখানে একটা লিংক আছে, সে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে যে এখানে একটা কল টু অ্যাকশন আছে, সিটি আছে আমাদের সাথে মিটিং করার জন্য। সে যদি মনে করে আমাদের সার্ভিসটা তার বিজনেসের জন্য প্রয়োজন, সে আমাদের সাথে ডিরেক্টলি এখান থেকে মিটিং করতে পারবে। তারপরে এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের মূল টার্গেট আর কি, ক্লায়েন্টদের গ্রুপে পোস্ট করা এবং ফেসবুক গ্রুপ থেকে ক্লায়েন্টদেরকে রিচ আউট করা। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এই কারণে আমরা ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো সবার আগে সেটআপ করব। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। ওর মনে কারেন্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার নেট প্রবলেম, তো আমরা যেই টাস্কগুলো তোমাকে দিছি তুমি আপাতত কমপ্লিট করো, আর এই রেকর্ডটা আমি তোমাকে দিয়ে দিবো। তুমি ওই জায়গা থেকে যদি কিছু না বুঝো আবার পুনরায় দেখবা, তারপর আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবো। তাইলে আল্লাহ হাফেজ, ভালো থেকো। আরেকজন আবার মিটিং আছে।
সেটআপ করি।